Hello student, we are watching Studybang YouTube channel. Today our class সংস্কৃত। তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভেবেই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের এমসিকিউ সাজেশন আজকে আমরা দিয়ে দেব। তো প্রথম প্রশ্ন দেখো, চম্পু কাব্য বলতে কি বোঝায়? চম্পু কাব্য বলতে গদ্য এবং পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। নরচম্পু ছাড়া যে কোনো একটি চম্পু কাব্যের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, মদাল চম্পু। ত্রিবিক্রম ভট্টের লেখা দুটি কীর্তির নাম, একটি হলো নরচম্পু ও অপরটি মাদাল চম্পু বা মদাল চম্পু। আর্যবর্তের মানুষ কি উপহাস করত? তারা স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল প্রথা। যক্ষরা কার অনুচর? যক্ষরা হচ্ছে কুবেরের অনুচর। স্ফোটবাদ কাদের অভিমত? স্ফোটবাদ হচ্ছে বৈকারণদের অভিমত। এখানে ভূত বিকার কি? এটা নিয়ে শর্ট কোশ্চেনও তোমাদের আসতে পারে, একটু ভালো করে দেখে নিবে। ভূত বিকার কথার অর্থ হলো সাক্ষ্য দর্শনের আলোচ্য বিষয়। অলিপর্বরা গণনা অনুসারে কতগুলো চোর ছিল? চোর ছিল 40টি। অলিপর্বার কটি গাধা ছিল? গাধা ছিল 3টি। কিং ময়া পক্তেন পূর্ব পদ্মেন দার্মিদং বিঘটতেন। তো এখানে কে বলেছেন এই কথাটা বলেছিল অলিপর্বা, ঠিক আছে, দরজাটা খোলার জন্য। তোমার পাঠ্যাংশে যে দুটি ঘোড়ার প্রতিশব্দ, সেটা হচ্ছে একটা হচ্ছে তুরঙ্গ ও একটি অশ্ব। উটজ কথার অর্থ কি? কুঠির। বিপিন শব্দের অর্থ কি? বন। অলিপর্বা কোন নগরে বাস করত? পারস্য নগরে বাস করত। কৈশ্যপ কীভাবে ধনী হয়েছিল? অলিপর্বার ভাই কৈশ্যপ এক ধনীর মেয়েকে বিবাহ করে নগরবাসী শ্রেষ্ঠ বণিকের কাছে মতে ধনী হয়ে উঠেছিল। কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? এটি গোবিন্দকৃষ্ণ মোদক রচিত চোর চত্বারিংশি কোথা থেকে নেওয়া হয়েছে? রাজপুরুষরা পদটির সমাসের কীরূপ? এটি ষষ্ঠী তৎপুরুষ। অলিপর্বা গুহা থেকে কি নিয়ে এসেছিল? গুহায় ঢুকে পাতে প্রচুর ধনরত্ন দেখেছিল। 3টি গাধা বহন করে যতটা সম্ভব পেরেছিল সে বস্তায় ভরে নিয়ে এসেছিল। সর্দার কখন গুহায় প্রবেশ করেছিল? সর্দার অনুচরকে ঢুকতে দেখে তারপর গুহায় প্রবেশ করল। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট দেখো, চোরদের অলিপর্বা কোথা থেকে লক্ষ্য করেছিল? দীর্ঘ পোশাক বিশিষ্ট গাছের ডালে, সে গাছের ডালে বসে লক্ষ্য করেছিল। স্কন্ধরাজ হলো চৌরশাস্ত্র রচয়িতা, চৌর্যবিদ্যার গুরু এবং চোরদের দেবতা। স্কন্ধরাজকে চৌর্য শাস্ত্র রচয়িতা এবং চৌর্যবিদ্যার গুরু। বনগতা গুহা পাঠ্যাংশের লেখককে? শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। অলিপর্বা সহোদরের নাম কি? অলিপর্বা সহোদরের নাম ছিল কশ্যপ। অলিপর্বা কোথায় বাস করতো এবং কেন? অলিপর্বা পর্ণকুঠরে বাস করতো, কারণ তার ধন সম্পত্তি ছিল না, সে গরিব ছিল। তা সে কারণে সে স্ত্রী পুত্রকে নিয়ে অতি কষ্টে বাস করত একটি পর্ণকুটিরে। চৌর্যপাঠ বৈদেশিক শব্দের অর্থ কী? চৌর্যপাঠ বৈদেশিক শব্দের অর্থ কী? চৌর্যপাঠ বৈদেশিক শব্দের অর্থ চৌর্যবিদ্যা কৌশলের গুরু। যে চৌর্যবিদ্যা মানে চুরি বিদ্যার যে গুরু। পরবর্তী আমাদের গঙ্গা স্তোত্তম থেকে দেখো, গঙ্গা স্তোত্তমের রচয়িতা আমাদের জানি শ্রী শঙ্করাচার্য। গঙ্গার দুটি প্রতিশব্দ, একটি হলো কলুষনাশিনী, একটি হলো পারাবাহিনী। আরও অনেকেই আছে প্রতিশব্দ। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হচ্ছে মাতৃগর্ভ। গঙ্গার মহিমা কোথায় বর্ণিত আছে? গঙ্গার মহিমা বেদাদি শাস্ত্রে বর্ণিত। অলকানন্দে কোন বিভক্তি? এটি সম্বোধন প্রথম বিভক্তি, খুব ইম্পর্ট্যান্ট, যেটি 2018 সালে সবগুলি প্রিভিয়াস ইয়ার থেকে তুলে আনা তোমাদের প্রশ্নপত্র। পরবর্তী, সপ্তশতী কাকে বলে? গীতাকে সপ্তশতী বলে। গীতায় সপ্তশতী বলা হয় কেন? গীতায় 700টি শ্লোক আছে, তাই গীতাকে সপ্তশতী বলা হয়, ঠিক আছে। অনসূয়স্থ পদের উল্লেখ করো। এর অর্থ হলো গুণের মধ্যে কোনো দোষ আবিষ্কার করে না, ঠিক আছে। গীতা তো আজকের মধ্যে এখানে ক্লাসটা শেষ করলাম, কারণ ক্লাসটা তোমাদের অনেক বড় হয়ে যাবে। তাই এখনের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।